1941 সালের 7ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ 1348। রামধনু রথে অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলে তুমি। নিয়তি বাড়িয়ে দিয়েছিল মরণ বাহু তোমায় নিয়ে যেতে। জীবনের অমোঘ সত্যটাকে মেনে নিয়েই সেই প্রভাতেই হয়েছিলে অস্তমিত। তৎকালীন প্রভাতী পত্রিকাগুলিতে যখন শিরোনামে প্রকাশিত হয়েছিল রবি অস্তমিত, তখন ক্ষত বিক্ষত হয়েছিল সমগ্র বিশ্বের মানুষের অন্তর্লোক। থেমে গিয়েছিল কলকাতা সহ সারা ভারতবর্ষ। স্কুল, কলেজ, অফিস, আদালত প্রকৃতি হয়েছিল শোকে মুহ্যমান। জনতার ভিড়ে উঠেছিল তুমুল ঢেউ। থেকে থেকে শ্রাবণের ধারা তোমার যাত্রাপথের ধূলিকণাগুলিকে ধুয়ে দিচ্ছিল। তুমি চিরনিদ্রায় শায়িত হয়ে এগিয়ে চলেছিলে মহাসিন্ধুর পানে। ব্রিটিশ শাসিত মাতৃভূমির কোল খালি করে তুমি নিয়েছিলে চির বিদায়। তোমার মৃত্যু ছিল না আকস্মিক বা অপ্রত্যাশিত। কালের নিয়মেই নশ্বরে জীবন ক্ষয় হয়েছিল। আর বিশ্ব প্রদর্শনী মাঝে অভিভাবকহীন হয়ে পড়েছিল তোমার অমূল্য সৃষ্টির ডালি। শূন্য হয়েছিল আসনখানি। আজও সেই আসন শূন্যই রয়ে গেছে, হয়তোবা রিক্তই রয়ে যাবে। কারণ তুমি যে দিগন্ত রবি। এক সময় থেমেছিল শ্রাবণের কান্না। পরিবেশ হয়েছিল স্নিগ্ধ স্নাত। গঙ্গার কোলে জ্বলেছিল চিতা অসহ্য দহনে। জ্বলেছিল প্রতি অন্তর তুমি বিহনে। আজ 22শে শ্রাবণ। মনে পড়ে তোমায়। চলে গেছো, তবু রয়েছো বেঁচে তোমার সৃষ্টির প্রাঙ্গণে।